দিদিমণি কোনো এক কোম্পানির মালিককে বাঁচাবার জন্য ফাইল চুরি করে নিলেন, সেটাও আমাদের দেখতে হয়েছে। এবং এই দিদিমণি যারা চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, লুটেরা, তাদেরকে বাঁচাবার জন্য শুধু এই দিদিমণি নয়, দিদিমণি এবং তার পুলিশ প্রশাসন প্রত্যেকেই ভিতরে ভিতরে সেটিং করে এই রাজ্যের গভর্নমেন্টটা চালাচ্ছে। একটা তোলাবাজদের হাতে রাজ্যটা চলে গেছে, একটা কর্পোরেট বিজনেসম্যানদের হাতে রাজ্যটা চলে গেছে। কিসে তোলাবাজি নেই? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও, এসডিও, ডিএম থেকে শুরু করে প্রতিটা জায়গায় শুধু তোলাবাজি ছাড়া কোনো গল্প নেই। হ্যালো করি মাখো তেল, এটা ওরা পরিষ্কার বলে দিয়েছে। শুধু তাই নয়, নিজের দলের মধ্যেও কে ব্লক সভাপতি হবে তার জন্য দর ওঠে, কে জেলা সভাপতি হবে তার জন্য দর ওঠে, কে পঞ্চায়েত সভাপতি হবে তার জন্য দর ওঠে। কে কত টাকা তোলা তুলে দিতে পারবে সে তত বড় নেতা হবে, তার নাম হলো তৃণমূল। তাই আপনাদেরকে ভাবতে হবে, ভাববার সময় এসে গেছে। গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদেরকে ভাবতে হবে। আমরা আপনাদের বলবো না যে অন্য রাজনৈতিক দল, তৃণমূল এবং আরো অন্যান্য রাজনৈতিক দল মিলে আমার হাসানুজ্জামানের ভাইয়ের মতো আরো বিভিন্ন ভাইদেরকে রাজনৈতিক কারণে, অন্য মতদর্শের কারণে তাদেরকে মার্ডার করে দিচ্ছে। আমরা বলবো না যে আমাদেরও আরো 2-4 জনকে মার্ডার করে দাও। আমরা বলবো না বোম তুলে নাও, পিস্তল তুলে নাও। আমরা বলবো না হাতে লাঠি তুলে নাও। তবে আমরা বলবো পীরজাদা নওশাদ সিদ্দিকী যে শিক্ষা দিয়েছে, হাতে খাতা তুলে নাও, পেন তুলে নাও, আমরা এই কথা বলবো। আর এই কথা বলার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে 42টা দিন ধরে জেল খাটতে হয়েছে। এই কথা বলার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকীকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছে। আপনারা জানেন আমাদের এই বিধানসভা, এই দেগঙ্গা বিধানসভা, আমারও বাড়ি এই দেগঙ্গার মধ্যে। এই দেগঙ্গার বিধানসভার যাকে আমরা ভোট দিয়ে, যার জন্য মারামারি, কাটাকাটি, গুন্ডামি, রাহাজানি, 2 নম্বরি করে বাটপাড়ি, চিটিংবাজি, মার্ডার পর্যন্ত করে দিয়ে যাকে বিধায়ক বানিয়ে পাঠিয়েছি, বিধায়িকা বানিয়ে পাঠিয়েছি, সেই রহিমা মণ্ডল আজও পর্যন্ত দেগঙ্গার মানুষের জন্য, দেগঙ্গার মানুষের স্বার্থে একটি কথা বলেছে বিধানসভার মধ্যে? তার কোন সিসিটিভি ফুটেজ আপনারা দেখাতে পারবেন? পারবেন না। তাহলে জনগণের ভোট নিয়ে, জনগণ মারামারি কাটাকাটি করে তাকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, কিন্তু সে দেগঙ্গার মানুষের কথা ভুলে গিয়েছে, দেগঙ্গার উন্নয়নের কথা ভুলে গিয়েছে, দেগঙ্গার রাস্তাঘাটের কথা ভুলে গিয়েছে। আজকের দেগঙ্গার মানুষকে ভাবার সময় এসেছে, আগামী দিন ভাবতে হবে। এবং আমাদেরই এমপি মাননীয়া, তানার নামে যেভাবে দুর্নীতি, যেভাবে কাটমানি, যেভাবে তোলাবাজি, এবং মাননীয়ার তো আমরা আরো অনেক ভিডিও দেখেছি, নারদার কিভাবে সিস্টেমে টাকা পয়সা নেওয়া থেকে শুরু করে যেভাবে কর্পোরেট স্টাইলে তিনি রাজনীতি করছেন এই বারাসাত লোকসভার মধ্যে, তার বিরুদ্ধে কথা বলার জন্য তিনি আমাদের নামে ফতোয়াবাজি করেছেন। এই কদমগাছির মাটিতে দাঁড়িয়ে
কাকুলি ঘোষ দস্তিদার কোন মাদ্রাসায় পড়েছে, কোন স্কুলে পড়েছে, কোথা থেকে মুফতি ডিগ্রি নিয়েছে, এটাও আমাদের জানা দরকার। তিনি ফতোয়া দিয়েছেন আইএসএফ কে ভোট দেওয়া যাবে না, আইএসএফ কে সমর্থন করা যাবে না। বিষয়টা ওটা নয়। এই দেগঙ্গা সহ পুরো উত্তর 24 পরগনা সহ বাংলা জুড়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না। তাই পীরজাদা নওশাদ সিদ্দিকীকে বসাও, তার বিরুদ্ধে কুৎসা রটাও, তার বিরুদ্ধে চক্রান্ত করো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরার চিন্তা ভাবনা করো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাদের রাতের অন্ধকারে গুম করে দেওয়ার প্ল্যান করো। তবে সেই সমস্ত মানুষদেরকে বলে রাখি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকী একা নয়, লক্ষ লক্ষ নওশাদ সিদ্দিকী বাংলার জমিনে জন্ম নিয়েছে। তোমাদের সঠিক উত্তর ঠিক টাইমে দিয়ে দেবে। উত্তর আপনাকে দিতেই হবে। উত্তর দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে। রাত যায় দিন আসে, নদীর এক সাইড ভাঙে আর এক সাইড গড়ে। কংগ্রেসের জামানা আমরা দেখেছি, সিপিএম এর জামানা আমরা দেখেছি, তৃণমূলের জামানাও আমরা দেখছি। অতএব তারা যেমন চলে গেছে তোমারও কিন্তু যেতে হবে, এটা তুমি মাথায় রাখো। যেদিন তোমার হাতে পুলিশ থাকবে না, প্রশাসন থাকবে না, রাজ ক্ষমতা থাকবে না, সেদিন কোথায় লুকাবে সেখান থেকে টেনে হিচড়ে বার করে আমরা তার জবাব দেব। প্রশাসন ঘরে ঢুকে যাক না, আমি বলছি একদম উপর থেকে নিচে পর্যন্ত। একটা ফাঁড়ির অফিসার, সেখানেও দুর্নীতি। একটা থানায় যাবে সাধারণ মানুষ, যেতে পারবে না, রাস্তায় আটকানো হবে, পথে বাধা দেওয়া হবে। তাই বলছি বন্ধু, সুন্দর সমাজ আমাদেরকে গড়তে হবে, পরিবর্তনের সমাজ আমাদেরকে নিয়ে আসতে হবে। কেন পীরজাদা নওশাদ সিদ্দিকী যেভাবে ওয়াকফ নিয়ে আন্দোলন করেছেন, পশ্চিম বাংলার কোন বিধায়ককে পাওয়া যায়নি। নওশাদ সিদ্দিকী গরু ব্যবসায়ীদের উপরে হামলা হলো, পশ্চিম বাংলার কোন বিধায়ককে পাওয়া যায়নি। পশ্চিম বাংলার ঘুটিয়ারি শরীফে যখন আমার মুসলমান ভাইকে পায়ে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে যেয়ে মেরে দেওয়া হলো, তার জন্য কোনো বিধায়ককে দেখা যায়নি। তাই আপনাকে আমাকে পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য আরো বিধায়ককে পাঠাতে হবে। এই দেগঙ্গার মাটিতে, এই পবিত্র মাটিতে যারা লুটেরা, জোচ্চোর, ধান্দাবাজ, ধোঁকাবাজ, তাদেরকে হটিয়ে দিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতকে কিভাবে শক্ত করা যায়, তার প্ল্যান, তার প্রোগ্রাম, তার চিন্তা ভাবনা আপনার আমার নিতে হবে। না হলে আপনার আমার বাচ্চাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। না হলে আপনার আমার শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। না হলে আপনার আমার যে ভাইয়েরা বিদেশে থাকে, আন্দামানে থাকে, দিল্লি থাকে, বোম্বাই থাকে, গুজরাট থাকে, মিরাট থাকে, পাঞ্জাব থাকে, বিভিন্ন জায়গায় থাকে, পরিযায়ী শ্রমিক, তাদেরকে ওই 3 তলা 4 তলা 5 তলা থেকে পড়ে লাশ হয়ে ঘরে ফিরবে, সেটা আমাদেরকে দেখতে হবে। তাই বন্ধু, আপনাদেরকে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সমাজ পরিবর্তনের লড়াই করছে, সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে। আপনারা প্রত্যেকেই সমাজ পরিবর্তনের ডাকে সাড়া দেবেন, এই আশা রেখেই, এই আকাঙ্ক্ষা রেখেই 2026 নির্বাচন আসছে। এবং বিশেষ করে আগামী 21শে জানুয়ারি পীরজাদা নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছেন কলিকাতার রাজপথ, এই রাজপথ আপনাকে আমাকে দখল নিতে হবে। রাজপথেই পথ দেখাবে, রাজপথেই রাস্তা দেখাবে, রাজপথেই আমাদের আন্দোলন হবে সংবিধান মোতাবেক। যারা ওয়াকফ নিয়ে গুলি করার নিদান দিয়েছিল, আমি এখনো আজকের দিনে দাঁড়িয়ে এই দেগঙ্গার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই,
এসআইআর নিয়েও বেশি গুলোগুলি করতে যাবেন না, এর ফল কিন্তু আগামী দিন ভালো হবে না, এটাও আপনার মাথায় রাখতে হবে। এই বলেই সকলকে 21শে জানুয়ারি যাওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সেই দলের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম করা হচ্ছে। আমাদের দলের সৈনিক ছিলেন, তরুতাজা টাটকা মানুষ, মাঠের মাঝখানে তার লাশ খুঁজে নিয়ে আসতে হয়েছে আমাদের। সেই হাসানুজ্জামানকে যে বা যারা খুন করেছে, পুলিশ প্রশাসন, আইন আদালত যে সিস্টেমে চলছে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমরা বলতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কদম্বগাছি এলাকায়, এই দেগঙ্গা বিধানসভার মধ্যে, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে, সারা রাজ্য জুড়ে কোন সমাজ গড়তে চাইছে এটা আপনাদেরকে বুঝতে হবে। কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মারামারি, কাটাকাটি, গুলোগুলিতে বিশ্বাস করে না। তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিন কেউ যদি মারামারি, গুলোগুলি করতে আসে তবে তার প্রতিরোধ করার ক্ষমতা রাখে। আপনারা দেখেছেন, ভোট যখনই আসে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ, তাদের শরীরের ক্ষমতা যেন স্পেশাল ভাবে বেড়ে যায়। যারা আইএসএফকে সমর্থন করবে কিংবা তার রাজনৈতিক দল বাদে অন্য যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে, তাদের সাথে কিভাবে পায়ে পা দিয়ে ঝামেলা করা যায়, অশান্তি করা যায়, সেই চিন্তা ভাবনা তাদের মাথায় ঢুকে যায়। আমরা বলতে চাই, পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বলছেন যে আমরা ক্ষমতা দখলের লড়াইতে আসিনি, আমরা সমাজকে পরিবর্তন করার জন্য রাজনীতির ময়দানে এসেছি। হ্যাঁ, রাজনীতি মানে হবে দেশ সেবা, দেশের জনগণের সেবা। রাজনীতি মানে হবে গরিব, অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের আওয়াজ। রাজনীতি মানে হবে কিভাবে উন্নয়ন করা যাবে তার চিন্তা ভাবনা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি, এই পশ্চিম বাংলায় যে রাজনীতি, এই পশ্চিম বাংলায় যে রাজনীতি মাননীয়া দিতে চাইছেন, এই পশ্চিম বাংলায় যে রাজনীতি মাননীয়ার কাছের মানুষ, মাননীয়ার তৈরি করা মানুষ, সেই শুভেন্দু অধিকারী তিনি যেটা দিতে চাইছেন সেটা পরিষ্কার। ভাই বলছিলেন কাজের কথা, কাজের কথা এদের কানে ঢুকবে না। গরিব মানুষ খেটে খায়, তাদের কথা এদের কানে ঢুকবে না। রুটি রুজির কথা এদের কানে ঢুকবে না। শ্রমজীবী মেহনতি মানুষের কথা এদের কানে ঢুকবে না। বেকার যুবকদের কথা এদের কানে ঢুকবে না। যারা খেটে খায়, যারা চাষাবাদের সঙ্গে যুক্ত, যারা কৃষক, তাদের কথা এদের কানে ঢুকবে না। এদের কানে ঢুকবে কাদের কথা? যারা কর্পোরেট বিজনেস করে। দেখেননি গত কয়েকদিন আগে